আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিশাল এই মুসলিম উম্মার নেতৃত্ব শূন্য হয়ে পড়েন। যেহেতু নবীজির কোনো পুত্র সন্তান জীবিত ছিল না, তাই তার মৃত্যুতে জটিল প্রশ্ন দেখা দেয়। কে হবে এই মুসলিম জাহানের প্রধান ব্যক্তি? অনেক জটিলতা শেষে প্রধান 4 খলিফা নির্ধারিত হন: হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। এই 4 জনকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। খলিফাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। নবীজির মৃত্যুর পর প্রায় ৩০ বছর ইসলামী রাষ্ট্রের খলিফা ছিলেন এই 4 জন মহান সাহাবী। কিন্তু কিভাবে এই খলিফারা নির্ধারিত হলেন? কারা নির্ধারণ করেছিলেন এই খলিফাদের? আর কেন নির্ধারণ করেছিলেন? হযরত আবু বকর 4 খলিফার মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন তিনি। তার মেয়ে হযরত আয়েশা ছিলেন নবীর প্রিয়তম স্ত্রী। নবীজির মৃত্যুর সাথে সাথে মদিনায় জটিলতা শুরু হয়। কে হবে ইসলামের প্রথম খলিফা? মদিনায় আনসার ও মুজাহির দুই পক্ষই তাদের নেতাকে প্রথম খলিফা বানাতে চাইলেন। আনসার তথা মদিনার স্থানীয়রা দাবি করলেন, তারা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুরুর দিকে সহযোগিতা করেছেন এবং ইসলামের সুরক্ষা দিয়েছেন, তাই তাদের গোত্র থেকে প্রধান খলিফা নির্ধারণ করা হোক। তাদের প্রস্তাব ছিল, আনসার গোত্রের সাদ ইবনে উবাইদা হোক প্রধান খলিফা। অন্যদিকে মুজাহিদরা দাবি করছেন, তারা যেহেতু ইসলামের জন্য দেশ ত্যাগ করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, ইসলামের জন্য তাদের ত্যাগ সবচেয়ে বেশি, তাই তাদের মধ্য থেকে প্রধান খলিফা নির্বাচিত হওয়া যুক্তিযুক্ত। তবে সেই সময় মুজাহিদদের মধ্যে 2টি ভাগ দেখা যায়। একটি গ্রুপ হযরত আলীর বাড়িতে আলোচনায় বসেন। এখানে তালহা ও জুবায়ের উপস্থিত ছিলেন এবং অন্য গ্রুপটি হযরত আবু বকর ও হযরত ওমরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। খলিফা নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব যখন চরমে, আনসাররা জড়ো হতে থাকেন বনু সাইদা গোত্রের চত্বরে, যার নেতৃত্বে ছিলেন সাদ। মহানবীর পরিবার তখন দাফনের কাজে ব্যস্ত। এই খবর শোনার পর হযরত আবু বকর ও হযরত ওমর বনু সাইদা গোত্রের দিকে যান আনসারদের সাথে কথা বলার জন্য। হযরত ওসমান ও হযরত আলী সেখানে যাননি। ঘণ্টাব্যাপী তর্ক-বিতর্ক ও বাকযুদ্ধ হওয়ার পর হযরত আবু বকর বললেন, ওমর ইবনুল খাত্তাবই হবে ইসলামের প্রথম খলিফা। আপনারা তার কাছে বায়াত ও শপথ গ্রহণ করুন। কিন্তু হযরত আবু বকরের এই প্রস্তাবে রাজি হলেন না হযরত ওমর। ওমর বললেন, আপনার মতো মানুষ থাকতে আমি ইসলামের প্রথম খলিফা হতে পারি না, যিনি ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় এবং তার অবর্তমানে ইমামতি করা একজন মানুষ। অতএব আপনিই সর্বোচ্চ যোগ্য ব্যক্তি। আপনিই ইসলামের প্রথম খলিফা। এরপর হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। এরপর একে একে সকলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করতে থাকেন। হযরত আবু বকর হন ইসলামের প্রথম খলিফা। মাত্র 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 60 বছর বয়সে ইন্তেকাল করেন। 4 খলিফার মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তিনি হযরত ওমরকে দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত করে যান। হযরত ওমরই একমাত্র খলিফা যার খেলাফত পূর্ব নির্ধারিত ছিল।